স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। পুলিশের জেরায় অপরাধ স্বীকার স্বামী এবং শাশুড়ির। স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি সুপারমার্কেট এলাকায়। মৃত গৃহবধূর নাম সুনীতি সর্দার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 4 আগে ভরত মণ্ডলের সাথে বিয়ে হয় সুনীতির। অভিযোগ, স্বামী প্রায়ই নেশা করে স্ত্রীর সাথে অশান্তি করত। রবিবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি শুরু হয়। এরপরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে সে। রবিবার দুপুরের পর থেকে মেয়ের সাথে তার বাড়ির লোক কোনো যোগাযোগ করতে পারছিল না। তারা খোঁজ খবর নিয়ে জানতে পারে সুনীতিকে শ্বাসরোধ করে খুন করেছে তার স্বামী। জেরায় খুনের কথা স্বীকারও করেছে তার স্বামী। ছেলেরা আমাদের ভগ্নিপতি এসে ওকে গলা টিপে মেরে দিয়েছে। মেরে দিয়ে বাইরে এসে বলছে আমার বউকে মেরে দিয়েছি। সেইভাবে মানলাম ওদের বাড়ির যত লোক আছে সবাই মিলে ওকে মারধর করেছে, জ্বালাতন করে। সেইভাবে আমার বোনকে গলা টিপে মেরে ফেলেছে কালকে। কারণ মদ খায়, গাঁজা খায় অন্য স্বামী। পয়সা চেয়েছে এসে আমার বোনের কাছে পয়সা নেই। পয়সাটা কোথা থেকে দেবে? কামাই এনে দেবো, তবে তো তোমাকে পয়সাটা দেবে। পয়সাটা তুমি দাওনি, সেইভাবে এসে পয়সা করে দেয়নি, সেইভাবে মারধর করে আমার বোনটাকে মেরে ফেলেছে। এরপরেই স্বামী ভরত মণ্ডল সহ মৃত গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত গৃহবধূর পরিবার সূত্রে খবর, প্রতিনিয়ত স্ত্রীর ওপর টাকার জন্য অত্যাচার করত। রবিবার দুপুরেও নেশার জন্য টাকা চায় স্ত্রীর কাছে। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। এবার ঝগড়া করে কাড়াকাড়ি করছে ছেলেটাকে। ছেলেটাকে আবার নিজের মনে টিকে রেখে আর চলে গেছে, বলে এবার যাবি না, তোকে মেরে ফেলে দিব। এবার ওর শাশুড়ি দুদিনের পরে ফোন করতে, এখানে ফাঁকা লাগছে, বাড়ি কেউ না, তো গিয়েছে। আর দুদিনের পরে শুনছি মেয়েটার এই অবস্থা। মারার মেন কারণটা কি? কারণ বলছে স্যার গলা দিয়ে মেরেছে। কেন মারলো? কেন? ইতিমধ্যেই মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে স্বামী সহ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে। গৃহবধূর দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলেটা কদিন থেকে বলছে আমাদের ওখানে গেছে ঘুরতে। এখানে আমি নাতি, এখানে আমার বৌমা আছে, দিয়ে আছে। এদিন গিয়ে দেখলাম ভদ্রভাবে ঘুরছে, দিয়ে ছেলেটা না মেরে বউটা মেরেছে। কেন মারলো? কেন মারলো সেটা স্যার আমি বলতে পারবো না। যে তার বোনকে মেরে দিয়ে আমাদের কাছে খবর শোনাচ্ছে সে আসামিটা, সে এখন বলছে কি মেরে দিয়ে আমাদের খবর শোনাচ্ছে। বাড়ি কেউ ফ্যামিলি বলিনি, কেউ বলিনি, লাস্টে মেরে দিয়ে গুনাই বলেছে কথা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।